কেউ আছেন? ভাই আমাকে একটু নামাজে নিয়ে যাবেন। ভাই আমি চোখে দেখি না। ভাই আমি অন্ধ, কেউ আছেন? আমাকে একটু নামাজে নিয়ে যাবেন ভাই। এই দাঁড়া, ওই অন্ধ হুজুরে দৈনিক নামাজের লেগে চিল্লাচিল্লি করে, আজ তোরে মজা দেখামু। আরে বেটা বাদ দে, অন্ধ মানুষ চোখে দেখে না। ও বেটা থাক, দেখ আমি ওরে কি মজা দেখাই। কেউ আমাকে একটু নামাজে নিয়ে যান। ভাই চলেন আপনাকে নামাজে নিয়ে যাই। ঠিক আছে ভাই চলেন। তুই প্রতিদিন নামাজ করস না, আজকে দিছি তোরে জঙ্গলে ফালায়া, দেখি তোরে কে নামাজে নিয়ে যায়। ভাই ভাই আপনি আমাকে এখন জঙ্গলের ভিতরে ফালাই দিলেন ভাই। আমি এখন কিভাবে নামাজ পড়তে যাব? ভাই কেউ আছেন? আমাকে একটু নামাজে নিয়ে যাবেন। ভাই দাঁড়া, ভাই আপনার ভাইয়ের কি হয়েছে? আসলে ভাইয়া ও 2-3 দিন আগে একটা হুজুরের সাথে বেয়াদবি করছিল, তারপর থেকে ও পাগল হয়ে গেছে। ওরে ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, তারপরও ভালো হইতেছে না, বুঝতেছেন এখন কি করব। ভাই ও প্রথম তলে বট গাছের নিচে একটা হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে যান, আপনার ভাই ভালো হয়ে যাবে। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। এই যে হুজুর। বল কি হয়েছে? আসলে হুজুর 2-3 দিন আগে আমার ভাই একটা অন্ধ লোকের সাথে বেয়াদবি করছিল, তারপর থেকে আমার ভাই অসুস্থ হয়ে গেছে, অনেক জায়গায় চিকিৎসা করছি, তারপর ভালো হইতেছে না। হুজুর আপনি এবার আমার ভাইটাকে ভালো করে দিন। তোর ভাই কোনোদিন ভালো হবে না। তোর ভাই যে ব্যক্তিটাকে জঙ্গলে ফালা দিছিল, ওই ব্যক্তিটা আমিই ছিলাম। আমাকে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। ওই গ্রামে একটা লোক ছিল যে কিনা নামাজি ব্যক্তিদের বিরক্ত করতো, আর সেই ব্যক্তিটা হলো একমাত্র তোর ভাই। তোর ভাই কোনোদিন ভালো হবে না, তোর ভাই সবসময় এমনই থাকবে। হে আল্লাহ, আপনি মহান। যারা যারা আল্লাহকে ভালোবাসেন আই লাভ আল্লাহ লিখে যাবেন।